হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি একটু প্রকাশ করেছে 16 এপ্রিল 2025। 158টি পদে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কতজন পদ সংখ্যা, কি কোন পদে কত যোগ্যতা লাগবে, কি যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন, কবে আবেদন শুরু করবেন এবং কোথায় গেলে আবেদন করতে পারবেন, এই যাবতীয় তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো বন্ধুরা, আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন এবং নতুন নতুন চাকরির তথ্য পেতে চান, তাহলে আমার এই কারেন্ট বিডি জবস চ্যানেল ঘুরে আসতে পারেন। আমি এই কারেন্ট বিডি জবস চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত নতুন নতুন চাকরির তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এখানে সরকারি বেসরকারি বিভিন্ন এনজিও সহ বিভিন্ন চাকরির তথ্য দেওয়া আছে। কোনো জবে যদি আবেদন করা মিস হয়ে থাকে, তাহলে এখানে দেখে আপনি আবেদন করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি। ব্যক্তিগত সহকারী নেবে 8 জন, বয়স লাগবে 32 বছর। বেতন স্কেল গ্রেড 13, 11,000 থেকে 26,590 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকলে আপনি এই 8টি পদে আবেদন করতে পারবেন। এরপরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। 100টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই 100 জনকে নিয়োগ করা হবে। 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলেই আপনি, এসএসসি সার্টিফিকেট থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। কম্পিউটারের অভিজ্ঞতা চাওয়া হয়েছে 20 শব্দ, ইংরেজি এবং বাংলায় টাইপিং স্পিড থাকলেই আবেদন করে ফেলতে পারবেন। এরপরে হিসাব সহকারী চাওয়া হয়েছে 50টি পদে, 9,300 থেকে 22,400, এটারও 16তম গ্রেডে আবেদন করতে পারবেন। বাণিজ্যিক, শুধুমাত্র বাণিজ্যিক বিভাগে যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পেয়েছেন তারাই এই পদে আবেদন করতে পারবেন। বাণিজ্যিক, উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করেছেন তারাই আবেদন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে বলা হয়েছে 12ই মে পর্যন্ত হিসাব করে আপনার বয়স যদি 18 থেকে 32 বছর হয় তাহলে আবেদন করতে পারবেন। এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এখানে আরেকটা বিষয় বলা হয়েছে যে 6/10/2024 অর্থাৎ গত 24 জুলাইয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছিল, সেখানে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে আর আপনাকে পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। আরেকটা নির্দেশনা থাকে যে আপনি সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত কোনো একটা প্রতিষ্ঠানে যদি আপনি জব করে থাকেন, সেখান থেকে ছাড়পত্র নিয়ে তারপরে আবেদন করবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী dncc.teltok.com.bd এই ওয়েবসাইটে গেলে আপনি আবেদন করতে পারবেন। তা আবেদন শুরু হবে 21 এপ্রিল 2025 সকাল 10টা থেকে এবং আবেদন শেষ হবে 12ই মে বিকাল 5টা পর্যন্ত আবেদন চলবে। তো অনলাইনে আবেদন করে দেবেন। পূরণকৃত আবেদন পূরণ করার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং তথ্যগুলো ভালো করে চেক করে আবেদন সাবমিট করে দেবেন। এবং 1 নং থেকে 3 নং 3টি পদের জন্যই মাত্র 112 টাকা আপনার ফি প্রদান করতে হবে। 72 ঘন্টার মধ্যে অবশ্যই ফি প্রদান করে দেবেন আবেদন করার পরে। এছাড়া এবং SMS করার নিয়মাবলী এখানে সুন্দরভাবে দেওয়া আছে। ডিএনসিসি স্পেস আপনার যে ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডি বসায় SMS করে দেবেন এবং দ্বিতীয় ফিরতি SMS-এ আপনি একটা পিনকোড পাবেন। সেই পিনকোডটি সঠিকভাবে দিলে আপনার দ্বিতীয় SMS-এর মাধ্যমে টাকা কেটে নেওয়া হবে এবং আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। ইউজার আইডি তো আগেই পাবেন, পরবর্তীতে পাসওয়ার্ড দেওয়া হবে। এই পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখবেন, কারণ ওই পাসওয়ার্ডের মাধ্যমে আপনি পরবর্তীতে যখন পরীক্ষার তারিখ ঘোষণা করা হয় ওই ওয়েবসাইটে বা আপনাকে SMS-এর মাধ্যমে জানানো হবে, তখন ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দ্বারা আপনি প্রবেশপত্র ডাউনলোড করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, এই 158টি পদে আশা করি আবেদন করে ফেলবেন, কারণ এখানে একটা বড় সুযোগ আছে এইচএসসি পাসের জন্য। যারা এইচএসসি পাস আছেন তাদের জন্য একটা বড় সুযোগ, 100 এবং 50টি পদে আবেদন করে ফেলতে পারবেন। সেই সাথে এমন চাকরির তথ্য পেতে আমার কারেন্ট বিডি জবস চ্যানেল ঘুরে আসতে পারবেন। এখানে সরকারি বেসরকারি বিভিন্ন চাকরি আছে, দেখে রাখবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। কমেন্ট করবেন, কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট করে দেবেন এবং কারেন্ট বিডি জব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে আমি যে কোনো নতুন চাকরির তথ্য দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কারেন্ট বিডি জবের সাথে সদা সদব্রত থাকবেন। আল্লাহ।